করবো বলে যাও। অফিসাররা বলছে পিছনের দরজা খোলা আছে, বেরিয়ে যাও, যাদের দালালি করেছো তাদের দেশে চলে যাও। 20 বছর আগে মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত দাপ্তরিক কণ্ঠে বলেছিল, টুপি আর দাড়ি পড়লে রাজাকার বলে গালাগালি করো, ইসলামী তাহযীব আর তামাদ্দুনের পক্ষে কথা বললে মৌলবাদ বলে গালি দাও। শুনে রেখে দাও, এদেশের মৌলবাদরা যেই দিন ঝাঁকি দিবে সেই ঝাঁকিতে মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা। আল্লাহ নবীর 20 বছর আগের বক্তব্য 100 বাস্তবায়ন হয়েছে। 3.5 ঘন্টা হেলিকপ্টার আকাশে উড়েছে। আগরতলা এয়ারপোর্ট জায়গা দেয়নি, কলকাতা এয়ারপোর্ট জায়গা দেয়নি, শেষ পর্যন্ত দিল্লিতে জায়গা হয়েছে। এই বিপ্লবে কোন বামপন্থী রক্ত দেয়নি, কোন শাহবাগী রক্ত দেয়নি, কোন নাস্তিক রক্ত দেয়নি। এই বিপ্লবে রক্ত দিয়েছে আবু সাঈদ আর মুগ্ধের মতো কলিজা ভরা ইমানদাররা। কি জাতের ইমান কলিজার ভিতরে থাকলে পরে বন্দুকের সামনে বুক চেতে দিতে পারে, কি জাতের ইমান থাকলে পরে বুকের মধ্যে গুলি চলে যাওয়ার পরও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এদের রক্তই প্রমাণ করেছে আগামী দিনের বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। তিনটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, তিনটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। 1 নাম্বার, উঁচু টুপি, নিচু টুপি, শক্ত টুপি, নরম টুপি, কলিওয়ালা কলি ছাড়া, পাগড়িওয়ালা পাগড়ি ছাড়া বুঝি না। সব আলেমদেরকে এক মঞ্চে উঠতে হবে, হাতে হাত রাখতে হবে, সব আলেমদেরকে লক্ষ্য করতে হবে, স্লোগান দিতে হবে, হাতে রাখো হাত, পুরো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। ঠিক আছে, ঠিক বলেন? যে আলেমরা এক করবে না, বিভেদ সৃষ্টি করবে, এরা জাতীয় গাদ্দার মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হিসাবে জাতির সামনে আত্মপরিচয় পেশ করবে। দুই নম্বর, কমিউনিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, পিতার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি। শুধু একটিবার 1500 বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া এই কোরআনের শাসন ব্যবস্থার মাধ্যমে আমরা খলিফা ওমরের শাসন ব্যবস্থায় ভূখণ্ডে দেখতে চাই, হযরত আবু বকরের শাসন ব্যবস্থায় ভূখণ্ডে দেখতে চাই। বাংলার পার্লামেন্টে কোরআনের শাসন ব্যবস্থা দেখার জন্য যদি হাতের প্রয়োজন হয় আমরা হাত দিব, যদি পায়ের প্রয়োজন হয় পা দিব, যদি চোখের প্রয়োজন হয় চোখ দিব, সর্বোপরি যদি কল্লা দিতে হয় কল্লা দিয়ে দিব। তারপরে বাংলার পার্লামেন্টে কোরআনের পার্লামেন্ট বানিয়ে ছাড়বো। সর্বোচ্চ টাকার কোরবানি করতে কারা দিয়েছেন হাত দিয়ে আল্লাহকে দেখান। আমার ঘর ভাঙিয়াছে কিবা আমি বাদিকার ঘর, আপন করিতে খুঁজিয়া বেড়াই যে মোট করেছে পর। আমাদের উপরে হওয়া প্রত্যেকটা জুলুমের প্রতিশোধ আমরা নিতে চাই, তবে কারোর বাড়িতে আগুন জ্বালানোর মাধ্যমে নয়, কাউকে আঘাত করার মাধ্যমে নয়, বরং আল্লাহ কোরআনের রাজ কায়েম করার মাধ্যমে। আল্লাহ পাক আমাদেরকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুন। ভাই আমার